আমি মনে করি যারা তোমার ছাত্রদের যারা হয়েছে, যারা গ্র্যাজুয়েট হয়েছে, তারা কিন্তু তোমার প্রথমে পরিবারের প্রতি নজর রাখবে, দেশের প্রতি নজর রাখবে, মানুষের প্রতি নজর রাখবে। অনেক আশ্চর্যের কথা বলে, আমি কিন্তু কোনো দেশে কোনো কনভিশনে যেতে পারি। আমি 70 সালে পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করি। আমি বোধহয় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, 54 বছর আগে শিক্ষক ছিলাম, পরে ঘুরে ফিরে আবার শিক্ষক হলাম। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কনভার্সন পাইনি, কিন্তু কাকতালীয়ভাবে আমি বিদেশে কানাডাতে সেই কনভার্সন গিয়েছি। আরেকবার আমাকে পরে 2000 সালে ডিস্ট্রিক্ট অ্যালমনাই বলে আমাকে আবার একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। যাই হোক, কনভার্সনের এটা একটা অত্যন্ত একটা শ্রেষ্ঠতম দিক, যারা তোমার আসতে পেরেছে ভাগ্যবান। এটা অনেকেই বলে গেছে একটা ইউনিভার্সিটি কিন্তু নর্মালি ব্রিক্স অ্যান্ড মর্টার, ছাত্র, শিক্ষক এবং অন্যান্য তারাই হলো ইউনিভার্সিটি। বড় বড় বিল্ডিংয়ের প্রয়োজন আছে, কিন্তু বিল্ডিংয়ের চেয়ে বেশি কিন্তু কারিকুলাম, ছাত্রদের কোয়ালিটি এবং শিক্ষকদের কোয়ালিটি এবং আন্তরিকতা। আমি এআই দিকে কংগ্রেচুলেট করছি, আবার আমি সব দিক দিয়ে এআই এই জিনিসটা অর্জন করেছি। প্রথমেই বলে রাখা ভালো, সবাই বলছে এডুকেশন কিন্তু একটা ইকুয়ালাইজিং ফ্যাক্টর, মানে সমতা আনয়নের একটা সবচেয়ে বড় হাতিয়ার। শিক্ষা না পেলে কিন্তু হয়তো আপনি টাকা পয়সা আর্ন করবেন, অনেক টাকা করবেন, কিন্তু যারা টাকা নিতে পারবে তাদের অবশ্যই দেখতে পাচ্ছে না। কেউ পালিয়ে বেড়াচ্ছে, আরও ব্যাংক ফ্রিজ হয়েছে, কিন্তু শিক্ষাটা থাকলে কিন্তু ওটা কেউ ছিনিয়ে নিতে পারে। আপনার যদি শিক্ষা অভিজ্ঞতা থাকে এটা কেউ নিতে পারবে না। এবং এবার সরকার থেকে আমিও চেষ্টা করি ব্যাংক ট্যাঙ্ক ফ্রিজ করে লাভ হবে না, আপনার শিক্ষা যোগ্যতা শুধু না, এইটাকে ধারণ করেন। এবং এটা কিন্তু আপনার সমাজে, যেটা আমরা বলি অনেক সময় ভার্টিক্যাল মোবিলিটি, ইভেন হরিজন্টাল মোবিলিটি, দুইটা কিন্তু আমি শিওর করি। আমি একটা এক্সাম্পল বলি, আমি তো বাংলাদেশে একটা ছাপোষা ঘরের ছেলে, সে কোনোরকমভাবে পড়াশোনা করে একটু এই পর্যায়ে আসছি। আমি যখন সিভিল সার্ভিস পাকিস্তান লাহোরে গেলাম, আমার সাথে যারা সহকর্মী ছিল, একজন নওয়াবজাদার ছেলে, একজন মেজর জেনারেল ছেলে, একজন এয়ারফোর্সের ছেলে, একটা বরিশালের জমিদারের ছেলে। আমি ওদের জিজ্ঞেস করি তোমরা কোথেকে আসছো, বলে আমি অক্স ব্রিজের লোক, মানে অক্সফোর্ড ফ্যামিলি। আর আমাকে যেসব দূরী করে, আমি ঢাকায় গিয়েছিলাম। আমি একটু গর্বের সাথে বললাম, তবে তারা রিকগনাইজ করলো যে ঢাকা ইউনিভার্সিটির লোকজন কিন্তু মোটামুটি কিন্তু বেশ ভালো, কম্পিউটার আমরা সবাই যেমন ঢাকা ইউনিভার্সিটি থাকে। এটা প্রমাণ পায় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, এরা পাবলিক হোক প্রাইভেট হোক, কোনোটাই কিন্তু কম নয়। আমাদের সেই ধারাবাহিকতা সেটা বজায় রাখতে হবে। যাই হোক, ছাত্রদের জন্য বলি খুব ডিফিকাল্ট ডে। আমরা কিছুটা নরম সময়, কিছুটা সহজ সময় অধিক করবে। এখন অবশ্য আমি যে গ্রামে আছি, এটা খুব কঠিন সময় পার করছি। এই দেশটা কিন্তু আমি বলি সবাইকে, এটা আমি কয়েকদিন আগে একবার খাদের কিনারে চলে গিয়েছিল, অনেক কিছু ডিটেল বিস্তারিত হয়তো তোমরা জানবে, সেটা আমরা জানি। এই খাদ থেকে তেল করার জন্য আমরা চেষ্টা করি, আপাতত খাদে পড়ে যায়নি, স্টক করেছি। এমন সেটা খাদ থেকে এসে আমরা আবার আমাদের উন্নয়নের কাছে যাত্রা করবো, সেটাই হলো সত্যি আমাদের বড় চ্যালেঞ্জ। আর সেখানে তোমাদের কন্ট্রিবিউশনটা একটু বেশি। আরেকটা যে ছাত্রদের শর্ট কানের লাইফ, মানে অনেকে ভাবে যে এই কাজে ল্যান্ড মেরে কাজে ধাক্কা দিয়ে চলে গেলাম উপরে, এটা হয়তো 2 দিন পারবে, কিন্তু কঠিন অধ্যবসায়, দক্ষতা, সবচেয়ে বেশি সততা এবং নিষ্ঠা, এটা দরকার। এটা ছাড়া কিন্তু পারবে না। অনেকে আমাকে জিজ্ঞেস করে গভর্নর হয়ে না করে, বাবা 40 বছর চাকরি বাকরি করে বহু কষ্ট করে আমি হয়েছি, কিন্তু মোটামুটি কিছুটা কষ্ট করি। কিন্তু এখন অনেক ইয়াংদের মধ্যে আমি দেখেছি, প্রথমে চাকরি করে একটা গাড়ি কিনবো, এবং আমি তো গাড়ি কিনেছি কত মনেও না, এই 2005 সালে বছর, 35-40 বছর পরে। এখন হ্যাঁ গাড়ির প্রয়োজন আছে, কিন্তু গাড়ি বাড়ির দিকে যদি নজর দেয় ন্যাচারাল, তবে কিন্তু একবার সৎ আয়ে সেটা কিন্তু সম্ভব হবে না। এটা একটু খেয়াল রাখবে। আর লাস্ট হলো সবচেয়ে বেশি যে ছোটবেলার তারপর বলেছে, আমাদের এমপেথি থাকতে হবে, পরার্থপরতা। আর তুমি নিজে পড়াশোনা করে নিজেই যদি সব অর্জন করে নিজের মধ্যে রেখে দাও, সেইটা কিন্তু কোনো কাজ, দেশের উপকার হবে না, মানুষের উপকার হবে না। আমি মানুষ জীবন থেকে শিক্ষা নেয়, কিন্তু আমি মাঝে মাঝে জীবন থেকে শিক্ষা নিই। একবার আমি একটা দোকানে গিয়েছিলাম, আমার রাজধানী চলো দোকানে, আমি হাতে দাঁড়িয়েছিলাম দোকানে, একটা ইয়াং ছেলে ভালো চাকরি করে, সব দামি দামি পনির কিনছে,
ধরো একটা পনিরের দাম 700 টাকা, আমি মনে করি এই এই ছেলেকে প্রায় 4-5 হাজার টাকার খাবার দাবার কিনে দিতে, কিন্তু ওর বাবা মা কোথায় আছে? বাবা মাকে খাওয়ার জন্য পাচ্ছে বেশি, মনে হলো যে একটু হেডেলিস্টে দিবি, মানে সব নিজেই খরচ করে ফেলবো, বাবা মার দিকে তাকাবো না, সমাজের দিকে তাকাবো না। তারপর এইটা কিন্তু আমাদের একটু পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, নিজের দরকার আছে, নিজের কমফোর্ট, কিন্তু নিজেকে নিজে নিয়ে থাকলে কিন্তু দেশের উপকার হবে না, মানুষের উপকার হবে না। অর্থাৎ এইটাই আমি শেষ করি। আর টিম ওয়ার্ক দরকার, সবাই মিলে কাজ করি, ইন্ডিভিজুয়ালিস্টিক ধরনের তো থাকবে, কিন্তু সবাই মিলে। লাস্টে আমি ইংরেজ কবি ছেলেগুলোর সাথে জন ডানের একটা আমার প্রিয় একটা বিষয় আছে, যে এভরি ম্যানস ডেথ ডিমিনিশেস মি বিকজ আই অ্যাম ইনভলভড ইন ম্যানকাইন্ড। প্রত্যেকটা মানুষের মৃত্যু থেকে আমাকে বিলীন করে দেয়, কারণ আমিও তো মানুষ সমাজের একজন। অর্থাৎ তোমাদেরও ভাবতে হবে ছাত্রছাত্রীরা, যে আমরা কিন্তু মানুষ সমাজের একজন, বাংলাদেশি সমাজের একজন, হ্যাঁ পরিবারের একজন, সবার কিন্তু তোমার দৃষ্টি থাকবে, এইটাই আমি আশা করি।